আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব এখানে আপনার ভাগ করার একটা অংশ আর কি। যাই হোক, আমরা এখানে ভাগের কিছু প্রসেসিং শিখবো আর কি। সো এখানে একটু খেয়াল করুন, আমরা এখানে দেখতেছি 214 আছে এখানে। আর আপনার এই জায়গাতে আছে এখানে 6674 আছে এখানে, ওকে। তো ভাগের নিয়মটা আপনি চাইলে এভাবে করতে পারবেন। এখানে 214 আছে এখানে 6674, তো আপনি চাইলে এভাবে দিতে পারবেন, ওকে। এরপর আপনি ওই যে আগের প্রসেস মতো করবেন এখানে, যে আপনার প্রথমত এখানে 3 ঘর, আমাদের কি 3 ঘর নিতে হবে। তো দেখলাম যে সংখ্যাটা আমাদের এতে ছোট আর কি, তাই না? তাহলে আমাদের করবে কি, এখানে ভাগ করা যাবে আর কি। তার মানে এই 214 এর মধ্যে কতবার যায় সেটা দেখতে হবে। তো 214 কে আপনি যদি 3 দিয়ে গুণ করে দেন, 3 4 কত, 12, 2 হাত থেকে কত, 1, 3 3 1 3 3 4 হবে এখানে, সরি। আর 3 3 দুগুণে 6, মানে 642, তাই না? এটাই আমাদের 642 আসছে আর কি। 3 বার দিলে 642। এটা বিয়োগ করলে আপনি পাবেন এখানে 5 পাবেন, আর এখানে এটার সাথে এটা বিয়োগ করলে কত পাবেন, 2 পাবেন এখানে, আর 6 6 শূন্য, আর এই 4টা আমাদের নামবে এখানে, ওকে। আবার এই যে 254, এটা আমাদের কয়বার যাবে দেখতে হবে এখানে। 254 একবারে যাবে আর কি। হুম। তো এই 214 বসবে এখানে। তো যদি বিয়োগ করেন তাহলে কি, এটা শূন্য হবে, এটা 4 হবে, 40, তাই না? এই যে আমার 4 40 আর কি গেল। এই যে আপনার এখানে দেখুন 40 নামলো এখানে। তার মানে আপনার এই যে এই অংশটাকে আমরা কি বলবো এখানে, এই যে এটাকে আপনারা কি বলবেন এখানে, 40 যে বাড়ালো এটাকে আমরা কি বলবো, ভাগশেষ বলবো এখানে, কি বলবো, ভাগশেষ, ওকে। এবং আপনি যদি এখানে একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার এই যে এটা, তো এটা আমরা ভাগশেষ বললাম এখানে, তাই না? আর এটা হচ্ছে আমাদের ভাগফল, ভাগফল। আর এই যে আপনি যাকে ভাগ করলেন এখানে 6674, এটাকে বলা যায় ভাজ্য বলা হয়, কি বলা হয় এখানে, ভাজ্য বলা হয়। আর যাকে দ্বারা ভাগ করলেন 214, এটাকে বলা হয় ভাজক বলা হয় এখানে, কি বলা হয়, ভাজক। এই হলো আমাদের বিষয়াদি আর কি, যে আমরা এখানে ভাজক, ভাগফল, ভাগশেষ কিভাবে বের করতে পারি। আসলে এর থেকে একটা আমাদের এখানে ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে কি, আপনারা যে ভাজকের মানটা এখানে দেখলেন না, তো আমি সে এক্সাম্পল বলতেছি এখানে, আপনি যদি এখানে ভাজক ইন্টু ভাগফলকে গুণ করেন আর কি, হ্যাঁ। মানে আপনি এই যে 214 কে আপনি যে গুণ করেন এখানে, আপনার এই যে 31 দিয়ে যে গুণ করেন, এই মানটা কত পাবেন এখানে, 214 কে 31 দিয়ে, আমি জাস্ট একটু গুণটা একটু করে দেখাচ্ছি হিসাবে সুবিধার, যে 214 কে আমি গুণ করলাম হচ্ছে 31 দিয়ে এখানে, 31 দিয়ে, তাহলে 6634, ওকে। 6634 পাবো আমরা এখানে। এবং এই 6634-এর সাথে আপনি যেখানে 40 যোগ করে দেন এখানে, ওকে, এখানে যোগ করেন আপনি যেখানে এই মানটা, ভাগ শেষের মানটা, তাহলে যেটা হবে এখানে 4 0, এটা আমাদের 4 এবং 0 যোগফল কত হবে, 4 হবে। 4 হবে, তারপর এখানে এই 3 আর 4 এর যোগফল হচ্ছে 7 হবে এখানে, এবং এখানে 6 হবে এখানে, এখানে 6 হবে এখানে। তাহলে 6674 কিন্তু পাচ্ছি, তার মানে এই মানটা কিন্তু আমাদের এখানে এই যে ভাজ্যের সমান হচ্ছে, তাই না? তাহলে আমরা কি করলাম এখানে, একটু জাস্ট খেয়াল করি। আমরা যখন এই যে এই মানটাকে এখানে গুণ করলাম 31 এর সাথে, তখন আমাদের এটা মানে কি বলুন তো আপনার, এটা মানে হচ্ছে ভাজক। ভাজকের সাথে আমরা ভাজকের সাথে আমরা ভাগফল গুণ করলাম, তাই না? এই যে 31 হচ্ছে ভাগফল, ভাগফলের সাথে আমরা করলাম কি, ভাজক গুণ করলাম এখানে। তো ভাজক গুণন ভাগফল, এখানে এটা হচ্ছে কি ভাজক, ভাজক গুণন কত এখানে, ভাগফল। এবং আমরা 40 যোগ করলাম না, 40 যোগ করে তো এই মানটা পেলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ভাগশেষ, কি পেলাম, ভাগশেষ যোগ করলাম আমরা এখানে, ভাগশেষ, ভাগশেষ। এই ভাগশেষ যোগ করে আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে কিন্তু আপনার এখানে এই যে ভাজ্যর মান পেলাম এখানে, তাই না? তো 6674 পেলাম, তাহলে এটা ভাজ্য আর কি, এটা কি, এটা ভাজ্য। তার মানে আমরা একটা সহজ কথায় বলতে পারি না এখানে, আপনার ভাজ্যটাকে আমরা ইকুয়ালের এর পাশে নিতে পারি, তো লিখতে পারি এখানে ভাজ্য ইজ ইকুয়াল টু কত এখানে বলুন তো, এখানে ভাজক গুণন ভাগফল, হ্যাঁ, ভাজক
গুণন হচ্ছে আমাদের এখানে ভাগফল, আর এই যে এটা আমাদের ভাগশেষ, এখানে ভাগশেষ। ওকে, ভাগশেষ, ভাগশেষ। আই থিঙ্ক আমরা এখানে এই জিনিসটা বুঝছি, এখানে ভাজ্য মানে কত, এখানে ভাজক গুণন ভাগফল ইনটু ভাগশেষ। দেখুন, যারা বৃত্তি পরীক্ষা দিবেন, আপনারা বিগত বৃত্তি পরীক্ষার কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার এখান থেকে, এই টপিকসটা থেকে অনেক কোশ্চেন এখানে আছে বৃত্তিতে। সো এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট, তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এটা আর কি আমরা শিখলাম এখানে। এখানে দেওয়া আছে দেখুন, ভাজ্য মানে কি, এখানে ভাজ্য মানে হচ্ছে আপনার এখানে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, যেটা আমরা একটু আগে শিখলাম সেই জিনিসটা আমাদের এখানে দেওয়া আছে। তো নতুন করে কি শেখা মানে কিছু শেখার নেই, আমরা এখানে সবকিছু জানলাম এখানে। ওকে, ভাগশেষ সব সময় ভাজকের থেকে ছোট হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। ভাগশেষের মানটা মানে আপনার এখানে এই যে ভাগশেষের মান বলতে আমাদের এই যে মানটা, নিচে যে মানটা এখানে এই যে 40, হ্যাঁ, সব সময় ভাজকের থেকে ছোট হবে। এখানে ভাজক মানে আপনার এখানে যাকে দ্বারা ভাগ করবেন এখানে, হ্যাঁ, তার থেকে সবসময় ছোট হবে, অল টাইম। আপনারা যে কোনো মানের জন্য আপনি করতে পারেন যে এখানে ভাগশেষের মানটা অল টাইম ছোট হবে এখানে এই যে ভাজকের থেকে। ওকে, আচ্ছা, তো আপনারা ম্যাথমেটিক্স কিছু নিয়ে ধরে ধরে এক্সাম্পল করতে পারেন, এখানে সমস্যা নেই। হ্যাঁ, সব ক্ষেত্রে আপনি একই জিনিস পাবেন আর কি। সো আমরা এই জিনিসটা খুব ভালো করে মনে হয় বুঝতে পারছি যে আমরা কিভাবে ভাজক ভাগশেষের এই সম্পর্কগুলো আমরা এক করতে পারি। সো এখন আমরা যেটা দেখবো এখানে যে আপনার আরো কিছু এখানে ম্যাথ আছে, দেখুন আপনার ভাগ করি, এখানে বলা আছে এখানে 9495 কে 45 দিয়ে ভাগ। ওকে, আমরা এখানে একটু যাচাই করি, 45 দিয়ে ভাগ করবো আমরা এখানে।